জামাই ষষ্ঠীর দিন কিন্তু ঘরে জল ঢুকে বিপত্তি হয়ে গেল। কি মহা বিপদ বলো তো। এই দিনে, একটা শুভ দিনে এরকম গামবুট পরে হাঁটতে হচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, জামাই ষষ্ঠীর দিন এত বৃষ্টি যে ঘরে জল ঢুকে গেছে। এমনিতেই তো আমাদের এলাকাটা নিচু, তো সেই পুরো ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে দেখো, সকাল সকাল উঠে পড়েছি, আর মা নতুন একটা চাদরও পেতে দিয়েছে, যেহেতু মায়ের হবু জামাই আসছে বলে কথা। আর ঘর টর সবই গুছানো কমপ্লিট। আর মায়ের খুব শখ, জানো তো, যে মা খালি বলে যে কবে মরে হেজে যাব, আমার খুব শখ আমি জামাই ষষ্ঠীটা করব। তো এরকম বলে বলে জাস্ট খাওয়া দাওয়া হয় আর কি। আর এই যে দেখো, আমার বাবা পর্যন্ত আজকে হেল্পারে কাজে লেগে পড়েছে, মানে মায়ের হাতে হাতে হেল্প করছে, মানে সবাই মিলেই করছি আর কি। তো আমার বাবা কিন্তু সব কাজই পারে মোটামুটি। তো আজকে মায়ের হাতেই সবজিটা কাটছিল আর কি, মানে যে 5 রকম ভাজাভুজিটা করতে হবে। এই যে দেখো, এগুলো কিন্তু সব আমার বাবা কেটেছে। আর মা ওদিকে দই কাতলাও হয়ে গেছে, মানে আজকে সব তাড়াতাড়ি হচ্ছে আর কি, যেহেতু অনেক রান্না বান্না। আর এই যে দেখো, মা সব রান্নার তোড়জোড় করছে। আর এখানে ওর হচ্ছে ফেভারিট মাছের মাথা দিয়ে ডাল, তো সেটাই হবে। আবার মাছের মাথার কালিয়াও হবে শুনেছি, একদম শুকনো লঙ্কা বাটা দিয়ে, শুকনো শুকনো। মা এটা খুবই ভালো করে। তার এই যে দেখো ওয়েদারটা, মানে প্রকৃতির প্রতিকূলতা যে কি, মানে কাল অবধি একটু জল ছিল, মা হচ্ছে অনেক কষ্টে পরিষ্কার করেছে, যেহেতু আজকের দিনটা আমরা একটু ভালোভাবে কাটাতে পারি বলে। কারণ এখন 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আমাদের যেহেতু নিচু এলাকা, আর কিন্তু তাও সত্ত্বেও মা রক্ষা আর করতে পারলো না। এই যে দেখো বৃষ্টি, এত বৃষ্টি, মানে আমার মনই বলছিল এমনিতে তো একটু জল হয়েই ছিল, আর আমি জানতাম যে আজকে ঘরে জল ঢুকবেই ঢুকবে, মাকে বলেই দিয়েছিলাম। তা সত্ত্বেও মা সেই দিনও 3-4 বালতি করে জল মানে ফেলে আসছে কষ্ট করে। ওই রান্নাবান্নার মাঝখানেই একবার করে গ্যাস নিমিয়ে বা একটা সময় আমি খুন্তিটা হয়তো নাড়ছি, মাকে বললাম যে তুমি আর রক্ষা করতে পারবে না, এখন ছেড়ে দাও, বেকার খাটছো। কারণ এরকম এত জলে আর রক্ষা হবে না। বৃষ্টি থামার পরে কিন্তু আমাদের বাড়িতে বেশি জল ঢোকে, বৃষ্টি হতে হতে যত না ঢোকে, এটা আমি কেন বুঝতে পারি না। এই যে দেখো, সব দিকে জল, সব দিকে, মানে এবারে কোথায় খেতে দেবো সেটাই আমরা বুঝতে পারছি না। আমি ফোন করে বলছি যে কি হবে কি হবে, ওকে বলছিলাম, তখন ও বললো যে চিন্তা করতে হবে না, আমি আজকে যাবই, যাই হয়ে যাক। আর এই যে দেখো, মা এদিকেও নতুন চাদর পেতেছিল আর কি, যেহেতু হবু জামাই আসছে বলে কথা, জামাই ষষ্ঠীর দিন। তো এইখানটা কিছুক্ষণ আগে মা জাস্ট ঘরটর মুছে ঝাঁট দিয়ে সব করে রেখে গেছিলো, যাতে ওখানটাতেই আমরা খেতে বসি আর কি, বা হবু জামাইকে ওখানেই প্লেট সাজিয়ে খেতে দেওয়া হতো বলে, কিন্তু সেটা রক্ষা হলো না। তো যাই হোক, প্রকৃতি যতই আমাদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমরা আজকে ফাঁসবো না। আর ও বলে দিয়েছে জামাই ষষ্ঠী মানে যখন তোড়জোড় সব হয়েইছে, তখন আমি আজকে যাবই, সে যাই হয়ে যাক। আর এখানে দেখো, খাসির মাংস কষা হচ্ছিলো, এটা তোর ভীষণ ফেভারিট, আজকে শো স্টপার বলতে পারো। আর এই যে দেখো, হবু জামাই এসে হাজির। আর আমি কিন্তু এই ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করেছি, এরপর যদি দেখতে পাই মোটামুটি ফোন আসতে চলেছে যে এই ভিডিওটা কখন করলি, আমাকে না জানিয়ে করলি। আর এই যে দেখো, জামাই কী কী এনেছে তোমাদের সাথে শেয়ার করলাম, পরে ওপেন বক্স করছি আর কেতে কী আছে। প্রথমে মনে হলো ওটা রাবড়ি উপরেরটা। আর এই যে দেখো, খেতে বসার জায়গা যেহেতু খুবই অভাব, এই একটা জায়গা বেঁচেছে ভগবানের কৃপায়, মা যেখানটা রান্না করে সেখানটা খালি বেঁচে আছে কোনো মতে। তো বাবা আগে খেতে বসে, মা হচ্ছে বাবাকে বললো তুমি আগে খেতে বসে যাও, কারণ এতজন তো ধরবে না, একটাই জায়গা। তো সেরকম হলে মা বলেছিল যে বিছনাতেই খেতে হবে, কারণ কিছু করার নেই, যেরকম পরিস্থিতি সেরকম তো চলতেই হবে। আর এই যে দেখো, রান্নাবান্না হয়েছে, তো তোমাদের সাথে আলাদা একটা ভিডিও বা রিলস বানিয়ে কি কি রান্নাবান্না হয়েছিল আজকের দিনে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের তো বললামই। আর এটা ছিল রবিবারের আয়োজন, কারণ শনিবার হচ্ছে মানে শনিদেবের ভক্ত, মানে সেদিনকে পুজো দেয়, তাই ও হচ্ছে কোনো আঁশ খাবার খায় না, তাই নিরামিষে আয়োজন আগের দিন হয়। আর এবারে যেহেতু বৃষ্টি টিষ্টি হয়েছে, এবারে আর বলতে পারিনি, আর এটা ওই জন্যেই পরের দিনের এটা আয়োজন। যদিও বেশিরভাগ জামাইরা রবিবারই সেলিব্রেটটা করে, কারণ অনেকেরই ভেজ বা অনেকে প্রাইভেট সেক্টরে ছুটি পায় না, আমি যতদূর জানি এই দিনটাতে ছুটি থাকে না। তো এই যে দেখো, হবু জামাই খেতে তো বসে গেছে।
গেছে, কিন্তু রীতিমতো আমার সাথে খুনসুটি করে ঝগড়া করেই যাচ্ছে। খেতে বসে কেন ভিডিও করবি, খেতে বসে কেন ভিডিও করবি, সেই এক কথা। আমি কোনো দিন তোমাদের এই ভয়েসটা না শেয়ার করব যে কি বলছিল খেতে বসে। এরকম আমরা সবাই খেতে বসে পড়েছি, ওর এক্সপ্রেশনটা দেখো, যেই ভিডিওটা নিয়ে আসছি ফোনটা নিয়ে চোখ ফোকগুলো পাকাচ্ছে আমার দিকে, বলেছে খাওয়ার আগে তুই ভিডিও কর, কিন্তু খেতে বসে ভিডিও না আমার একদম পছন্দ নয়। এই নাকি ও ফুড ব্লগার হতে চলেছে, তো আমি বুঝি না ও কী হবে। যাই হোক, ভগবানের আশীর্বাদে থাকলে নিশ্চয়ই হবে। ওই যে দেখো, আমরা যখন খেতে বসেছি আমার প্রিয় লালু চলে এসছে, মানে অনেক কটাই আসে, আজকে এত জল জমেছে যে একজনই জল হাতড়ে হাতড়ে তবু এসেছে। আর ও জানেও যে আমরা কখন খাই, সকালে, দুপুরে, রাতে, মানে ও টাইম সম্বন্ধে কী জ্ঞান, ঘড়ি দেখতে পারে না কিন্তু সেটাই জানি না। লালু এসে হাজির, তারপর মা লালুকে দিল। এই যে হুবুজামাই কী কী এনেছিল তোমাদের শেয়ার করলাম। একটা ছিল বেকড রসগোল্লা ছিল, 2টো বক্স, আর 2টো ছিল রাবড়ি। আমাকে জিজ্ঞেস করেছিল যে কি খাবি, আমি বললাম আমার জন্য একটা রাবড়ি আনলেই হবে। তো প্রথমে বলেছিল এই বৃষ্টিতে কিছু আনতেই হবে, তারপর বলে যে না, আজকের দিনে আমি নিয়েই যাব। তো হচ্ছে খাওয়াতে খুবই ভালোবাসে। আর এই যে দেখো, মা হচ্ছে রাবড়ি খেতে বসে গেছে। এটা কিন্তু পরের দিনের ক্লিপ, আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি। আর যাই হোক, খুবই ভালো খেতে ছিল মিষ্টিগুলো, আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিলাম। আর তারপরে মার সাথে যেটুকু স্মৃতি আমি ক্যাপচার করতে পেরেছি, কারণ ওইসব ফটো ভিডিও একদমই তুলতে চায় না। তো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই